কাকে কোন সময় ইউটিলাইজ করলে টিমের বেনিফিট হবে ওই সম্পর্কে একটা ভালো ধারণা আছে। আমি মানে খুবই লাকি যে মুশফিক ভাই মাঠে আছেন। আমার মনে হয় লিটন আউটস্ট্যান্ডিং, মানে এটা আসলে টিমের জন্য খেলা আসলে যাকে বলে আমি বলবো যে ওর ওয়ান অফ দ্য বেস্ট 100 আমি মনে করি। এনজয় করছি, অবশ্যই এনজয় করছি। এই প্লেয়ারগুলোর সাথে অনেক লম্বা সময় ধরে একসাথে আছি, খেলি, ডোমেস্টিকে খেলা হয়, বিপিএল, বিসিএল, এনসিএল অনেক জায়গাতেই খেলা হয়। একজন আরেকজনের চিন্তা ভাবনা সম্পর্কে জানি। সো কাকে কোন সময় ইউটিলাইজ করলে টিমের বেনিফিট হবে ওই সম্পর্কে একটা ভালো ধারণা আছে। পাশাপাশি টিমের তো একটা প্ল্যান থাকে কখন কে বল করবে। সো এই বিষয়গুলো নিয়ে আমি খুবই ক্লিয়ার থাকি এবং আমি চেষ্টা করি যে ওই অনুযায়ী ইউটিলাইজ করার। বাট কাজটা আসলে বোলাররাই করে, আমি জাস্ট বলটা হাতে তুলে দিই। ক্রেডিটটা আমার মনে হয় বোলারদেরই। ক্যাপ্টেন, এই যে টেস্টে যে ট্রান্সফরমেশনটা আমাদের আগে আমরা চারজন স্পিনার নিয়ে খেলতাম, কিন্তু এখন তিনজন পেস বোলার নিয়ে খেলতেছি। যেভাবে পেস বোলাররা পারফরমেন্স করছে তাতে হয়তো সামনের সময় আমরা চারজন পেস বোলার নিয়ে খেলবো। আপনার কাছে কি মনে হচ্ছে যে এই যে স্পিনের নির্ভরতা থেকে বেরিয়ে এসে পেসে আমাদের ইম্পর্টেন্সি দেওয়াটাই কি এই যে টেস্টের ট্রান্সফরমেশনটা আমাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছে? অবশ্যই আমার মনে হয় দুইটা জিনিস এখানে, উইকেটটা পরিবর্তনের কারণে পেস বোলারদেরকে আমরা নিতে পারছি এবং তাদের যে কোয়ালিটিটা আছে পেস বোলারদের, এই কোয়ালিটি থাকলে অবশ্যই এ ধরনের উইকেটে আমরা খেলতে পারি। স্পিনারদের আমি একদমই অবহেলা করতে চাই না, কারণ আমি একটু আগে যেটা বললাম যে নতুন বলে স্টিল আমরা হয়তো কিছু রান লিক করে ফেলি। বাট এগেন আপনি দেখবেন স্পিনাররা এই ভালো উইকেটের মধ্যে এসে ওই রানটা কন্টেন্ট করা, উইকেটটা নেওয়া, মিরাজের ফার্স্ট টেস্টের 5 উইকেট, দেন তাইজুল ভাইয়ের এই ম্যাচে রান এক পাশ থেকে কন্টেন্ট করা খুব ইম্পর্টেন্ট ছিল। সো ওভারঅল আমি বলবো যে পেস বোলাররা নতুন বলে ভালো বল করছে বা মিডল ওভারে ভালো বল করছে, স্পিনাররা হেল্প করছে এরকম কন্ডিশনে। ফিউচারে দেখা যাবে কোনো দিন হয়তো আমরা স্পিন উইকেট আবার খেলবো অপোনেন্টের স্ট্রেংথ অনুযায়ী, তখন আবার হয়তো পেস বোলাররা এই দায়িত্বটা নেবে যে এক সাইড থেকে আমি কীভাবে রান কন্টেন্ট করবো। সো আমার মনে হয় খুব ভালো কম্বিনেশনের দিক দিয়ে আমরা যাচ্ছি এবং ভবিষ্যতে আপনি যেটা বলেন অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকাতে যখন আমরা খেলবো ইউনিভার্ন, ওখানে আমরা 4 পেস বোলারও খেলাতে পারি। এটার জন্য ইম্পর্টেন্ট আমাদের টেল এন্ডারে যারা ব্যাটিং করে এবং আমরা যারা টপ অর্ডারে ব্যাটিং করি তারা কত বড় রান করতে পারি ইন্ডিভিজুয়ালি। আপনি বলারদের অনেক কৃতিত্ব দিচ্ছেন, তো একটা জিনিস যদি আমি বলি, আপনার যেসব বলাররা খেলে ধরেন এক এক ম্যাচে 4 জন করে বলার থাকতেছে, আপনি যখনই মানে কেউ একজন এক থেকে না পারলে আরেকজনকে দিয়ে ট্রাই করার সুযোগ পাচ্ছেন, মানে অনেকগুলো অপশন যখন আপনার হাতে থাকে, এটা মানে অধিনায়ক হিসেবে আপনাকে ম্যাচ উইন করতে বা ম্যাচে টিকে থাকতে কতটা সহজ হতে পারে এতগুলো অপশন থাকাতে। আরেকটা বিষয় একটু জানার জন্য, তৃতীয় দিন শেষ দিকে আপনি কিছু মেসেজ পাঠাচ্ছিলেন মাঠে, ওটা কি মানে আরো ব্যাটিংটা এগিয়ে নেওয়ার জন্য পাঠাচ্ছিলেন কিনা নাইমকে দিয়ে, যেটা আমরা দেখছি? না, কোশ্চেনই ভুলে গেছি ভাই। বলারদের আচ্ছা, বোলার, হ্যাঁ, আপনি যখন আপনার কাছে যখন 5টা বোলার থাকবে তখন তো অপশন থাকেই। একটা জিনিস মানে টেস্ট ম্যাচ জিততে হলে আপনার 5টা বোলার লাগবে, এটা আমি বিশ্বাস করি। 20 উইকেট নিতে হলে আপনার বোলিং অপশন থাকতেই হবে। সো ওই চ্যালেঞ্জটা আমরা নিয়েছি, অতীতে এরকম খুব একটা সাহস আমরা করতাম না। এটার পেছনে আমি বলবো ব্যাটসম্যানদের একটা বড় ক্রেডিট আছে। ব্যাটসম্যানরা লম্বা রান করছে, বড় রান করছে। আমরা এই সিরিজ শুরু হওয়ার আগে একটা কথা বলেছিলাম যে ফার্স্ট ইনিংসের ব্যাটিংটা খুব ইম্পর্টেন্ট। বোর্ডে যখন 350, 400, 450 রান থাকবে তখন ওই বোলারদের ওই কুশনটা থাকে যে তারা মন খুলে বল করবে। সো 5টা বোলার, 6টা জেনুইন ব্যাটসম্যান, সাথে একটা অলরাউন্ডার, এ ধরনের চ্যালেঞ্জ এখন আমরা নিতে চাচ্ছি, কারণ আমরা এই দলটাকে ওপরের দিকে নিয়ে যেতে চাই। সো ব্যাটসম্যানরা ওই রেসপন্সিবিলিটিস নেওয়ার কারণে বোলারদেরকে ওই কুশনটা আমরা দিতে পারতেছি। মেসেজ আসলে সিচুয়েশানটা যেরকম ছিল, আমরা আসলে রানটা কত হলে আমরা একটা ভালো পজিশনে যেতে পারি, আমরা আসলে ওখানে সিনিয়র প্লেয়ার, ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র প্লেয়ার ব্যাটিং করতেছিলেন মুশফিক ভাই, উনি কি চিন্তা করতেছেন, এই বিষয়টাগুলো নিয়ে আমরা কমিউনিকেট করতেছিলাম, যেটা আসলে আমাদের টিমের জন্য ভালো হয়। মানে ম্যাচে যখন শুরুতে চাপে পড়ছেন তখন আপনাদের শারীরিক ভাষায় উঠতে হচ্ছিল কিছুটা, তো এই সময় কঠিন মুহূর্তে কি আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকেন যে চেঞ্জের ক্ষেত্রে নাকি আমি বা মুশফিকদের পরামর্শ গভীরভাবে নেওয়া, আজকে এই ধরনের অবস্থায় কি ধরনের অবস্থা তৈরি হয়েছে? আজকের, না অবশ্যই আমার মনে হয় যে আমি মানে খুবই লাকি যে মুশফিক ভাই মাঠে আছেন। অবশ্যই এখানে আরও লিটন আছে, মিরাজ আছে, মমিনুল ভাই আছে। বাট এইরকম কঠিন সময়ে আমি একটু ডিসকাস করতে পছন্দ করি এবং সবথেকে ভালো লাগার বিষয় হলো যে 4টা 5টা নাম আমি বললাম, সবাই খুব নিজে থেকে এসে ওই ফিডব্যাকগুলো দেয় আসলে টিমের জন্য করলে কি ভালো হবে। কারণ আমি খুবই ওপেন, আমি শুনতে পছন্দ করি, কারণ এই টিমে যেই 15-20 জন যারাই খেলে এই সেট আপের মধ্যে সবাই টিমের কথা চিন্তা করে, সবাই খুবই ভালো টিমের জন্য, যেটা বেটার হয় ওই
ডিসিশনগুলো দেওয়ার চেষ্টা করে। সো আমি এদিক থেকে বলবো খুবই লাকি যে মুশফিক ভাই, লিটন, মমিনুল ভাই, মিরাজ সবাই আমাকে ওই হেল্পটা করেন। এরকম আর স্পেশালি এরকম কঠিন সময়ে ডিসিশন নিতে অনেক সময় কঠিন হয়, তো আশেপাশে থেকে এরকম হেল্প পেলে তো অবশ্যই এটা বাড়তি একটা পাওয়া। না, আলোচনা কিভাবে আমরা উইকেটগুলো নিতে পারি রান না দিয়ে, ওইটা নিয়ে আমরা আলাপ করছিলাম। এবং যেটা আমি একটু আগে বললাম যে প্যানিক না করা, কাম থাকা, আমরা যারা ফিল্ডিং করতেছি অপরচুনিটিগুলো গ্র্যাব করা এবং বোলারদেরকে হেল্প করা, এই বিষয়গুলো নিয়ে বেশি আলাপ হচ্ছিল। ক্যাপ্টেন, ফার্স্ট ডেতে যদি আমি বলে দিতে যাই 116 রান 6 উইকেট বাংলাদেশ, টেইলের সাথে লিটনের যে ইনিংসটা, ওইটাকে আপনি কোন জায়গাটায় রেট করবেন, এটা একটা। আর তাইজুলের এই ফোর্থ ইনিংসের পারফরম্যান্স খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আশা করতেছিলাম যে এই প্রথম দিনের কোশ্চেনটা কেউ করবে। আমার মনে হয় লিটন আউটস্ট্যান্ডিং, মানে এটা আসলে টিমের জন্য খেলা আসলে যাকে বলে, আমি বলবো যে ওর ওয়ান অফ দ্য বেস্ট 100 আমি মনে করি। ক্রেডিট তাইজুল ভাই, তাসকিন, শরীফুল রানা, তাদেরকে অবশ্যই দিতে হবে, বাট ওই জায়গায় লিটন ভাই যেভাবে রেসপন্সিবিলিটিসটা নিয়ে ব্যাটিং করেছে, এটাই আসলে একটা বড় টিম হওয়ার লক্ষ্যে যে যাচ্ছে এটা বোঝা যায় আসলে। এবং ড্রেসিং রুমে ওই বিশ্বাসটা সবার ছিল যে এখান থেকে তাইজুল ভাই একটা সাপোর্ট দিবে এবং লিটন রান করতে থাকবে। এবং লিটনও মাঠ থেকে মেসেজ পাঠিয়েছিল একবার আমার কাছে যে আসলে কোন অ্যাপ্রোচে খেলবে। সো খুব ভালো একটা কমিউনিকেশন হচ্ছিল। এবং আমি বলবো যে এই টেস্ট ম্যাচে এই যে আমরা ম্যাচটা জিতলাম, আমি বলবো যে সব থেকে বড় ক্রেডিট আমার মনে হয় লিটনের ওই সময়কার ব্যাটিং, আদারওয়াইজ আমরা ওই ফার্স্ট ইনিংসে অনেক পেছনে পড়ে যেতাম। তাইজুলের আজকে আহ, মানে এই তাইজুল ভাই আমার মনে হয় যে ফার্স্ট টেস্টে খুব কম বল করেছে, যেটা আমি অ্যাজ এ ক্যাপ্টেন খুব কম দেখেছি, বা আমি কম বল দিয়েছি। মিরাজ দারুণ বল করেছে, পেস বোলারও ভালো বল করেছিল, বাট এই টেস্টে যখন আবার রেসপন্সিবিলিটিসটা তার ঘাড়ে এসে পড়েছে, ঠিকভাবে পালন করেছে এবং যেটা সবসময় উনি করে। আর আমি ক্যাপ্টেন হিসেবে সবসময় একটু বেশি আশা করি তাইজুল ভাইয়ের কাছ থেকে। সামটাইমস একটু মাঠের মধ্যে একটু হয়তো এদিক ওদিক হয়ে যায়, লম্বা সময় ধরে বল করে, বাট তারপরেও ওই প্রেশারটা আমরাই দিই, সবাই মিলে দিই তাইজুল ভাই যে না আরও ভালো বল করতে হবে। সো উনি এত বছর ধরে ডেলিভার করতেছেন, ভবিষ্যতে আরও করবেন এবং এটা দেখতে ভালো লাগে। ক্যাপ্টেন, চারটা ম্যাচ আমরা জিতেছি ঠিক, কিন্তু অনেক এক্সাইটমেন্ট ছিল রবিজা ম্যাচে ফিল্ডে আসছে। এর আগের সিরিজগুলো খুব এক্সাইটিং ছিল। অনেক বড় বড় দেশে দেখা যায় যে একটা রেগুলার সিরিজ থাকে, ওয়াটার গেমস করে ম্যাচ ফলে মানে পাকিস্তানের সঙ্গে এরকম কিছু হলে কি ভালোই হয় মনে হয় না, যে রেগুলার একটা সিরিজ থাকবে, হয়তো এটা মানে নির্দিষ্ট পরিমাণে ম্যাচ থাকবে। আমরা টেস্ট ম্যাচ খেলতে চাই, আসলে আমরা প্রত্যেকটা দলের সাথে খেলতে চাই। আমার মনে হয় যে এখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া এই টিমগুলোর সাথেও আমরা বেশি বেশি টেস্ট খেলতে চাই, হোম অ্যান্ড অ্যাওয়ে বোথ। কারণ আমি যেটা বললাম যে আমরা যখন ম্যাচ খেলার সুযোগ পাবো, ওই নতুন এক্সপিরিয়েন্সগুলো আমাদের যখন হবে, তখনই টিম আস্তে আস্তে বিল্ড করবে। আদারওয়াইজ একই দলের সাথে বারবার খেলা, একই কন্ডিশনে খেলা, এটাতে আসলে টিম বিল্ড করাটা কঠিন। সো আশা তো থাকবে যে আইসিসি আমাদের বেশি বেশি সব দলের সাথে টেস্ট ম্যাচ দিবেন। এখন আমরা বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি, এটা একটা পজিটিভ দিক। বাট অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া ওনাদের সাথেও যদি আমরা আরও বেশি ম্যাচ খেলতে পারি, অবশ্যই এটা আরও ভালো হবে আমাদের দলের জন্য। এতদিন অনেক বছর ধরে আসলে স্পিনারদের নিয়ে আমরা পুরো প্ল্যান করতাম, তারাই স্পটলাইটে থাকতো, মাঝখান দিয়ে আসলে পেসারদের নিয়ে অনেক হাইপ, সব জায়গায় আলোচনা ছিল, তারাও ম্যাচ উইনিং পারফরমেন্স করছিল। এই দুই টেস্টে আমরা দেখলাম পেসাররা এবং স্পিনাররা, মিরাজ ফার্স্ট টেস্টে, এই টেস্টে তাইজুল, মানে ইকুয়াল পারফরমেন্স যদি আপনি দেখেন, তাদের মধ্যে এই মধুর লড়াইটা কেমন দেখেন? শুধু পেসারদের মধ্যে না, মঞ্চ অনেকগুলো পেসার আছে, বাট এখন স্পিনাররা পেসাররা কেউ কাউকে ছাড় দিচ্ছে না, মনে হচ্ছে নিজের দলেই। এই জন্যে 2টা টেস্ট ম্যাচ জিততে পারলাম আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যে এই কম্পিটিশান থাকা ভালো, এই ধরনের হেলদি কম্পিটিশান থাকাটা ভালো। এবং আমি যেটা বললাম যে যাকে যখন দায়িত্বটা দেওয়া হচ্ছে বোলিংয়ের, সে ওই জায়গাটাতে পালন করছে। আমার দেখতে ভালো লাগে যে টিম যখন বিপদে পড়ছে, তখন একজন এসে বল হাতে নিয়ে টিমের জন্যে উইকেট নিচ্ছে, টিমের জন্য রান কম দিচ্ছে। এই রেসপন্সিবিলিটিসটা দেখে আমার মনে হয় ভালো লাগছে যে আসলে সবাই সবার জায়গা থেকে বুঝতেছে আসলে খেলাটার গুরুত্বটা কতটুকু। সো আশা করব যে অনেক বেশি এক্সাইটেড আমরা না হয়ে যাই, আবার সামনের টেস্ট আসার আগে সুন্দরভাবে প্রিপারেশান নিই, যে ভুলগুলো ছিল ওইগুলো ঠিক করে, এবং এই হেলদি কম্পিটিশনটা যেন আমাদের চলতেই থাকে। না, এতটুকু বলতে পারি, অন্যভাবে ব্যাখ্যা করার কিছু নাই। ওখানে নেগেটিভ কোনো কিছুই ছিল না, একদমই নেগেটিভ কিছু ছিল না। বাট এই জিনিসটা আমি না বলে, বাট একদমই নাথিং সিরিয়াস, যে না মানে
একদম সিরিয়াস কোনো বিষয় না, এটা একটা খুবই ফানি একটা বিষয় ছিল, এতটুকু আমি বলতে পারি কেন উনি এটা করেছেন, বাট নাথিং সিরিয়াস।